অভিনন্দন সবাইকে ভুরুঙ্গামারী মডেল টেকনিক্যাল স্কুল অ্যান্ড বিএম কলেজের অনলাইন ক্লাসে। আমি মোহাম্মদ শফিকুল ইসলাম সোহেল, প্রভাষক কম্পিউটার। প্রিয় শিক্ষার্থী, তোমাদের আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো এইচএসসি বিএম এর অফিস অ্যাপ্লিকেশন পার্ট 1 থেকে বাইনারি যোগ এবং বাইনারি বিয়োগ। এখন শেখাবো বাইনারি যোগ। বাইনারি যোগ করতে তোমাদের কয়েকটা জিনিস লাগবে, সেটা তোমাদের আগে জানতে হবে। সেটা হলো শূন্য বাইনারি যোগ। বাইনারি যোগ বাইনারি যোগ জানতে তোমাদের কি করতে হবে? শূন্য যোগ শূন্য এটা জানতে হবে। শূন্য এবং শূন্যতে কি হয়, তারপর শূন্য যোগ একটা জানতে হবে, তারপর এক যোগ শূন্য জানতে হবে এবং এক যোগ এক জানতে হবে। তোমাদের এখান থেকে দেখতে হবে শূন্য আর শূন্য যোগ করলে শূন্যই হয়, যেটা আমরা ডেসিমেলে যোগ করছি সেরকমই হয়। দেখো এখানে শূন্য আর এক যোগ করলে এক হবে, যেটা আমরা যে ডেসিমেলে করছি ওই রকমই আসবে মোটামুটি বিষয়টা। দেখো এক আর শূন্য যোগ করলে কি হবে? একই হবে। আর এইখানে তোমাদের এক আর এক যোগ করলে কি হবে? এক আর এক যোগ করলে ডেসিমেলে দুই হবে। ডেসিমেলে দুই হবে, এটাকে বাইনারিতে কনভার্ট করলে কি হবে? এক শূন্য হবে। দেখো আমরা দুইকে বাইনারিতে কনভার্ট করলে কি হয়? এক শূন্য, মানে 10 হয়। একটা জিনিস লক্ষ্য করো, এইখানে এক শূন্য যদি হয়, আমরা এখানে শূন্য হবে, ক্যারি অন হবে। শূন্য হবে, ক্যারি অন হবে, মানে হাতে অন হবে, ক্যারি এক হবে। এটাই আসলে ক্যারি এক হবে। এটা কেন এক হবে সেটা আমরা একটু দেখে আসি। আমরা ধরো ডেসিমেলের একটা যোগ করতেছি, এরকম একটা যোগ 19 যোগ 11, এটা যোগ করবে। দেখো আসলে ক্যারি কেন অন হচ্ছে, বাম পাশেরটা। এখানে ডেসিমেলের কি ছিল? অন 0 ছিল 2 এর। তাহলে 9 এর আগে কি? 10, 10 এর শূন্য, তাই না? 9 এর আগে কি হয়? 10 হয়। 10 হয়, 10 এর শূন্যটা বসতেছে, হাতে এক থাকতেছে। তারপরে কি হচ্ছে? একের একে 2 হয় আর হাতের একে 3 হয়। এটা হলো ডেসিমেল যোগ। ঠিক সেরকম ব্যাপার স্যাপারটা। দেখো এক আর একে 2 হয়েছে, সেটা হলো ডেসিমেল। এটাকে কনভার্ট করলে বাইনারি অন 0 আসছে, সেজন্য বাইনারি ডান পাশেটা বসছে এবং বাম পাশের যেটা অঙ্ক ছিল সেটা হাতে ছিল, হাতে হাতে হলো। এখান থেকে তোমাদের আরেকটা জিনিস শিখতে হবে, সেটা হচ্ছে 1 যোগ 1 যোগ 1। তাহলে তিনটাকে কি হয়? 1 1 1, তিনটাকে 3 হয়। এটা হলো ডেসিমেলের 3। ডেসিমেলের 3কে বাইনারিতে কনভার্ট করলে কি হয়? 1 1 হয়। তাহলে এখানে কি হবে? 1 হবে, তাহলে তিনটাকে 1 হবে, ক্যারি অন হবে, ক্যারি 1 হবে, মানে হাতে 1 থাকবে। তাহলে এই কয়টা জিনিস যদি আমরা জানি, তাহলে আমরা বাইনারি যোগ অতি সহজেই করতে পারবো। দেখো আমরা আবার বলতেছি, শূন্য আর শূন্য যোগ করলে শূন্য হবে, শূন্য আর 1 যোগ করলে 1 হবে, 1 আর শূন্য যোগ করলে 1 হবে, আর 1 আর 1 যোগ করলে শূন্য হবে, ক্যারি অন থাকবে, মানে হাতে 1 থাকবে, এবং তিনটাকে 1 যোগ করলে 1 হবে, ক্যারি অন হবে, মানে হাতে 1 থাকবে। এই কটা আসলে আমরা জানলে আমাদের বাইনারি যোগ হয়ে যাবে। আমরা কয়েকটা এক্সাম্পল দেখি। চলো এক্সাম্পল দেখলে আমরা বাইনারি যোগটা ক্লিয়ার হয়ে যাব। যেমন ধরো আমরা 1 0 1 1 0 দেখবো, আমরা 1 0 1 1 আমরা এটা যোগ করব। দেখো শূন্য আর একে কি হয়? শূন্য আর একে 1 হয়। দেখো শূন্য আর একে 1 হয়, ঠিক আছে। আমরা একে একে কি হয়? একে একে 2 হয়। এটা হলো ডেসিমেল 2। একে একে 2 হয়, এটা হলো ডেসিমেল 2। এই ডেসিমেল 2 কে বাইনারিতে কনভার্ট করলে কি হয়? 1 0 হয়।
তাহলে কি হবে, 1 শূন্য হলে কি হবে, শূন্য হবে, শূন্য হবে, ক্যারি অন থাকবে। তাহলে ক্যারি অন থাকলো, ক্যারি এটা অন থাকলো, তাহলে দেখো 0 আর 1 1 হয়, তাহলে 1 আর ক্যারির 1 মিলে তাহলে 1 1 2 হবে, 2 মানে হলো 1 0, তাহলে 0 হবে, ক্যারি আবার অন থাকবে, মানে ক্যারি অন 1 থাকবে। দেখো তাহলে 0 আর 1 যোগ করলে 1 হয়, 1 আর ক্যারির 1 মিলে কি হয়, 2 হয়, 2 মানে বাইনারি 1 0, তাহলে 0 হবে, ক্যারি আবার 1 থাকবে, তাহলে 1 আর ক্যারির 1 0 হবে, ক্যারি 1 থাকবে। এটা একটা হয়ে গেল। দেখো আমরা আরেকটা एग्जांपल দেখব, আমরা আরেকটা एग्जांपल দেখব। দেখো 1 1 0 1 1 1 1 0 1 0 1 1, তাহলে এটা আমরা আবার যোগ করব। দেখো আমরা কি করব, তাহলে 1 1 কি হয়, 1 1 ডেসিমেলের 2 হয়, ডেসিমেলের 2 কে কনভার্ট করলে কি হয় জানো, 1 0 হয়। তাহলে কি 1 0 কি হবে, 0 বসবে, ক্যারি 1 থাকবে। ঠিক আছে, ক্যারি 1 থাকলো, তাহলে 1 1 আর ক্যারি 1 তিনটাকে কি হয়, তিনটাকে 3 হয়, এটা হলো ডেসিমেলের 3, ডেসিমেলের 3 কে কনভার্ট করলে বাইনারিতে কি হয়, 1 1 হয়। তাহলে 1 1 এর তাহলে কি হবে, 1 1 এর 1 হবে, তিনটাকে তাহলে কি হবে, 1 হবে, ক্যারি অন থাকবে, ক্যারি অন থাকবে। ঠিক আছে, থাকলো। দেখো এবার 1 0 1 হয়, তাহলে 1 এইখানের 1 আর ক্যারির 1 1 1 2 হবে, 2 মানে 0 হবে, ক্যারি 1 থাকবে, 1 0 কি হয়, 1 হয়, 1 আর ক্যারির 1 কি হবে, ক্যারির 1 0 হবে, তাহলে 1 আর 1 0 হবে, ক্যারি আবার 1 থাকবে। দেখো ক্যারি আবার 1 থাকবে। ঠিক আছে, থাকলো। দেখো 1 0 1 হবে, তাহলে 1 আর ক্যারির 1 কি হবে, 2 হবে, 2 মানে 1 0, তাহলে 1 0 0 হবে, ক্যারি 1 থাকবে। দেখো তাহলে 1 1 আর ক্যারির 1 তিনটাকে 3 হবে, এটাকে বাইনারিতে কনভার্ট করলে 1 1 হবে, তাহলে 1 1 এর 1 1 এর কি হয়, 1 1 এর 1 হবে, ক্যারি 1 এই পাশে হবে। তাহলে মোটামুটি ক্লিয়ার হয়ে গেছো। আমরা আরেকটা एग्जांपल দেখব। দেখো আমরা আরেকটা एग्जांपल দেখব। দেখো এরকম 1 1 1 1 1 1 0 1 1 0, এরকম একটা আমরা एग्जांपल দেখব। দেখো 1 0 কি হয়, 1 হবে, 1 1 কি হবে, 1 1 2 হবে, মানে 1 1 2 মানে বাইনারি অন 0, মানে 1 0, তাহলে 0 হবে, ক্যারি অন থাকবে, তাহলে 1 1 ক্যারি 1 তিনটাকে কি হবে, 3 হয় ডেসিমেলে, এটাকে কনভার্ট করলে কি হয়, 1 1, তাহলে 1 হবে, তিনটাকে 1 হবে, ক্যারি অন থাকবে, থাকলো, ক্যারি অন থাকলো। তাহলে কি হবে, 1 0 কি হয়, 1 0 1 হয়, আর এই 1 এইখানের যোগফল 1 আর ক্যারি 1 কি হবে, 1 1 2 হবে, 2 বাইনারি কি হয়, 1 0 হয়, তাহলে 0 হবে, ক্যারি অন থাকবে, ক্যারি অন থাকবে, তাহলে অন থাকলো ক্যারি, তাহলে 1 1 আর ক্যারি 1 এখানে 1 1 ক্যারি 1 তিনটাকে 1 হবে, তিনটাকে 1 হবে, ক্যারি 1 হবে। এটাই তোমাদের বাইনারি যোগ। আমরা আরেকটা যোগ করব। দেখো এটা দশমিক যুক্ত যোগ। দেখো 1 মানে 1 1 0 দশমিক 1 0 1, এটাতে কি করব, 1 1 দশমিক 1 1 0, এটা একটা যোগ করব। দেখো দেখো তাহলে 1 0 কি হয়, 1 হয়, 0 1 কি হয়, 1 হবে, 1 1 কি হবে, 1 1 1 1 2 হবে, বাইনারি 1 1 2 হবে ডেসিমেল, তাহলে 2 কে বাইনারিতে কনভার্ট করলে কি হয় জানো, 1 0 হয়, তাহলে 1 0 তাহলে 0 হবে, 1 0 0 হবে, তাহলে ক্যারি অন থাকবে। দেখো তাহলে ক্যারি অন থাকবে, তাহলে আমরা দশমিকের নিচে দশমিক দিয়ে দেব, তাহলে ক্যারি অন থাকবে, থাকলো। 0 1 কি হবে, 1 হবে,
শূন্য একে এক হবে, এক আর ক্যারির একে কি হবে 2, তাহলে 2 মানে অন জিরো, তাহলে এখানে শূন্য হবে, ক্যারি 1 থাকবে। দেখো 1 1 আর ক্যারির 1, তিনটা একে কি হবে ডেসিমেল 3 হবে, একে বাইনারিতে কনভার্ট করলে কি হবে, একে বাইনারিতে কনভার্ট করলে হবে 1 1 হবে, 1 1 হবে। এখানে 1 1 এর 1 হবে, 1 1 এর 1 এখানে বসবে, আর ক্যারি 1 থাকবে, ক্যারি 1 থাকবে। দেখো ক্যারি 1 থাকলো, তাহলে 1 আর ক্যারি 1 2 হবে, মানে বাইনারি 2 মানে 1 0, তাহলে 0 ক্যারি এই পাশে হবে। তাহলে দশমিক সহ আমরা যোগ শিখতে পারলাম। আমরা এবার শিখব বাইনারি বিয়োগ। দেখো বাইনারি বিয়োগ। তাহলে বাইনারি বিয়োগের ক্ষেত্রে 4টা 0 এবং 1 এর কম্বিনেশন হয়, সেটা আমরা আগে দেখে আসি। দেখো 0 থেকে 0 বাদ দিতে হবে, 0 থেকে 1 বাদ হবে, মানে বিয়োগ হবে, 1 থেকে 0 বিয়োগ হবে, 1 থেকে 1 বিয়োগ হবে। দেখো আমরা এখানে একটু দেখো, দেখলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে 0 থেকে 0 গেলে 0ই হয়, যেটা আমরা ডেসিমেলে এর আগে শিখছি। দেখো তাহলে 0 থেকে 0 গেলে 0ই হয়, সেটা আমাদের আগে জানা। তারপরে দেখো এটা স্কিপ করে আমরা এটাতে যাচ্ছি। দেখো তাহলে 1 থেকে 0 গেলে কি হয়, 1 থেকে 0 গেলে একই হয়, সেটা ডেসিমেলের মতোই। দেখো তারপর আমরা শিখব 1 থেকে 1 গেলে কি হয়, 1 থেকে 1 গেলে 0 হয়। ওকে, তাহলে এখন আমরা এটাতে আসি। এটাতে দেখো 0 থেকে 1 গেলে কি হয়, 0 থেকে 1 গেলে -1 হয় মনে হচ্ছে, তাই না? কিন্তু না, এখানে -1 হবে না, 0 থেকে 1 গেলে 1 হবে, ক্যারি 1 থাকবে, ক্যারি 1 থাকবে, মানে হাতে 1 থাকবে। বিষয়টা বিশেষ হচ্ছে না? দাঁড়াও আমি একটু বিষয়টা ক্লিয়ার করে আসতেছি। দেখো আমরা এরকম ধরো 30 থেকে আমরা 11 বিয়োগ করবো। এখানে কি হচ্ছে দেখো, 0 থেকে 1 গেলে কি হয়, 0 থেকে 1 গেলে তাহলে 10 থেকে, এটা 0কে 10 ধরতে হবে, 10 থেকে 1 গেলে কি হবে 9 হবে, তাহলে হাতে 1 থাকবে, হাতের একটা এই 1 সঙ্গে যোগ হবে, মানে 2 হবে, এই একটা 2 হবে, তাহলে 3 থেকে 2 গেলে কি হবে 1 হবে। তাহলে বিষয়টা আসলে এইরকমই। এখানে দেখতেছো যে 0 থেকে 1 গেলে 9 হয়, কিন্তু বাইনারিতে 9 নাই, বাইনারিতে 0 এবং 1, সেজন্য 0 থেকে 1 গেলে 1 হয়েছে, ক্যারি অন হয়েছে, মানে হাতে 1 অন হয়েছে, মানে হাতে 1 হয়েছে। বিষয়টা এইরকমই। আমরা এবার বিয়োগের এক্সাম্পল দেখব কয়েকটা। দেখো 1 1 0 1 1, আমরা দেখব 1 1 0 1, এটা আমরা বিয়োগ করব। বিয়োগ করতে আমরা তৃতীয় লাইনের জন্য একটু জায়গা রাখবো, তৃতীয় লাইন বিয়োগ করতে লাগে। আমরা তাহলে তৃতীয় লাইনের জন্য একটু জায়গা রাখবো, তাহলে একটু জায়গা রাখতে হবে। ওকে, তাহলে 1 থেকে 1 গেলে কি হয়, 1 থেকে 1 গেলে আমরা ডেসিবেলের মতোই জানি, যেটা 1 থেকে 1 গেলে 0 হবে। ঠিক আছে, 0 হলো। তাহলে 1 থেকে 0 গেলে কি হবে, 1 থেকে 0 গেলে 1 হবে। এবার দেখো 0 থেকে 1 গেলে, তার মানে সূত্র এই যে এটা, এই কেসটা এবার এখানে আসছে। দেখো এখানে আসছে, দেখো 0 থেকে 1 গেলে কি হয়, 0 থেকে 1 গেলে 1 হবে, ক্যারি 1 থাকবে, আসলে ক্যারি 1 থাকবে, আসলে ক্যারি 1 থাকবে। এই ক্যারি 1টা এই 1 এর সাথে যোগ হবে, যেমন যে এখানে যেটা যোগ করছিলাম, দেখো ওই 30 থেকে যদি 11 বিয়োগ করছিলাম, তখন কি হয়েছিল, 10 থেকে 1 গেলে কি হয়েছে 9 হয়েছে, ক্যারির একটা অন ছিল, ক্যারির একটা 1 ছিল, একটা কি হয়েছে এই 1 এর সাথে যোগ হয়েছিল, তাই না? এই 1 এর সাথে যোগ হয়েছিল, ঠিক সেম 1 এর সাথে যোগ হয়ে কি হয়েছিল 2 হয়েছিল, তাহলে 3 থেকে 2 গেলে কি হয়েছিল, এখানে 1 হয়েছিল। সেটাই এখানে, তাহলে 1 থেকে 0 থেকে 1 গেলে কি হয় 1 হবে, ক্যারি অন ছিল, এই ক্যারি অনটা এই অনের সাথে যোগ হয়েছে, এই অনের সাথে যোগ হলে কি হবে, 1 আর 1 2 হয়েছে, 2 মানে বাইনারি 1 0, তাহলে 0 হবে, তাহলে এখানে 1 0 0 হবে, তাহলে ক্যারি অন থাকবে, ক্যারি অনটা যদি এখানে কোনো কিছু থাকতো সেটার সাথে যোগ হইতো, যেহেতু কিছু নাই তাহলে 0 আছে মনে মনে, তাহলে 0 সাথে 1 যোগ করলে 1 হবে, 1 হবে। তাহলে আমরা এখন
এই লাইন থেকে আমরা তৃতীয় লাইন বিয়োগ করব, মানে এটা তো আমরা কাজ করে ফেলছি, তাহলে 1 থেকে 0 গেলে 1 হবে, 1 থেকে 0 গেলে 1 হবে, ঠিক আছে। তাহলে 1 থেকে 1 গেলে 0 হবে, আমরা বাম পাশে 0 লিখতে পারি, নাও লিখতে পারি। এটি আমাদের অ্যান্সার। আমরা আরেকটা এক্সাম্পল দেখব। দেখো আরেকটা এক্সাম্পল দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবে। আমরা 1 0 1 0 1 1 দেখব। আমরা 1 0 1 1 0 আমরা তৃতীয় লাইনের জন্য জায়গা রাখলাম বিয়োগের ক্ষেত্রে। তাহলে আমরা কি করব, 1 থেকে 0 গেলে কি হবে, 1 থেকে 0 গেলে কি হয়, মানে 1 থেকে 0 গেলে 1 হবে। ওকে, তাহলে দেখো 1 থেকে 1 গেলে কি হবে, 1 থেকে 1 গেলে 0 হবে। তাহলে 0 থেকে 1 গেলে কি হবে, এটা সেই এই কেস। আসলে আমরা এবার আমাদের সূত্র পড়ে গেছে। 0 থেকে 1 গেলে কি হয়, 1 হবে, ক্যারি 1 থাকবে, মানে 0 থেকে 1 গেলে 1 হবে, ক্যারি 1 থাকবে। এই ক্যারির একটা এটার সাথে যোগ হবে, মানে তার আগের দিকে যোগ হবে। তাহলে 0 আর 1 কি হয়, 1 হবে, 0 আর 1 1 হবে। তাহলে 1 থেকে 1 গেলে কি হবে, 0 হবে, 1 থেকে 1 গেলে 0 হবে। এবার দেখো আবার 0 থেকে 1 গেলে কি হবে, এটা আবার সূত্র করছে। দেখো 0 থেকে 1 গেলে 1 হবে, ক্যারি 1 থাকবে, মানে ক্যারি 1 মানে এই 1 এর নিচে 1 হবে একটা 1। তাহলে 1 থেকে 1 গেলে কি হবে, 0 হবে। বাম পাশে 0 দেওয়া যে কথা, না দেওয়া একই কথা, আমরা দেব না, দিলেও অসুবিধা নাই, ঠিক আছে। আমরা এটা এক্সাম্পল দেখলাম। আমরা আরেকটা এক্সাম্পল দেখব। দেখো 1 0 1 1 0 1 0, ধরো এখানে দশমিক ছিল, দশমিক দিলাম। ধরো 1 1 0 1 1, এইখানে দশমিক ছিল 1 1। এটা আমরা বিয়োগ করব। বিয়োগ করার সময় তৃতীয় লাইনের জন্য জায়গা রাখবো। দেখো আমরা কি করব, এটা বিয়োগ করব। তাহলে 0 থেকে 1 গেলে কি হয়, তার মানে এই সূত্রটা পড়ছে। দেখো এই সূত্রটা এখানে পড়ে গেছে। তাহলে 0 থেকে 1 গেলে 1 হবে, ক্যারি 1 থাকবে, ক্যারি 1 থাকবে, ঠিক আছে। এই ক্যারি 1 আর এই 1 কত হবে, ক্যারি 1টা এই 1 এর সঙ্গে যোগ হবে, তাই না। তাহলে 1 আর 1 কি হবে, 1 আর 1 2 হবে, বাইনারি অন 0 হবে। তাহলে 0 হবে, হাতে 1 থাকবে, ওই 1টা কি হবে, এই 1 এর সঙ্গে যোগ হবে। দেখো এই 1টা এই 1 এর সঙ্গে যোগ হবে, তাহলে 1 এ 1 কি হবে, 0 হবে, ক্যারি 1 থাকবে। তাহলে ওই ক্যারি 1 আর এই 1 আবার কি হবে, আবার যোগ হবে। তাহলে 1 এ 1 কি হবে, 0 হবে, ক্যারি 1 থাকবে। এই 0 আর ক্যারি 1 কি হবে, যোগ হবে। তাহলে 0 আর 1 যোগ হলে 1 হবে। তাহলে এখন আমরা এই 0 থেকে 0 গেলে কি হয়, এখন আমরা এই 1 থেকে 0 গেলে কি হবে, 1 হবে। তাহলে 0 থেকে 0 গেলে 0 হবে, 1 থেকে 0 গেলে 1 হবে, দশমিক নিচে দশমিক দেব। 1 থেকে তাহলে 0 গেলে 1 হবে। আবার 1 থেকে তৃতীয় লাইনের 1 গেলে কি হবে, 0 হবে, 0 হবে। আবার দেখো আমরা 0 থেকে 1 বিয়োগ করব, মানে আবার কিন্তু সূত্র পড়ে গেল। 0 থেকে 1 বিয়োগ করব, তাহলে 0 থেকে 1 বিয়োগ করলে 1 হবে, ক্যারি অন থাকবে। তাহলে ক্যারি অনটা এই অনের সাথে যোগ হবে। তাহলে এই ক্যারি অনটা এই 1 এর সাথে যোগ হবে। দেখো 1 আর 1 কি হবে, 2 হবে, বাইনারি 2 হবে, মানে অন 0 হবে। তাহলে 0 হবে, হাতে 1 থাকবে। দেখো এবার 1 থেকে 0 গেলে কি হয়, 1 থেকে 0 গেলে হয় 1, আর এই 1 এর 1। এটি তোমাদের অ্যান্সার। তাহলে মোটামুটি তোমরা বাইনারি বিয়োগও ক্লিয়ার হয়ে গেল। বাইনারি বিয়োগ, বাইনারি যোগ আসলে অনেকটা সহজ একটা বিষয়। আজ এই পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ক্লাসটি মনোযোগ সহকারে দেখার জন্য। আগামী ক্লাসে আবার দেখা হচ্ছে ইনশাআল্লাহ। সবাই ভালো থেকো, ধন্যবাদ সবাইকে।